বন্ধুরা ফুড এসআইয়ের প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন ছিল জলে যে দুটি রাসায়নিক মৌল আছে তোমরা জানো, হাইড্রোজেন ও অক্সিজেন। আর তারপরে দেখো কৈবর্তবিদ্যা নেতার নাম কি ছিল? দিব্য। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল শশাঙ্ক, তৃতীয় নম্বর ছিল শশাঙ্ক যে অঞ্চলে রাজা ছিলেন সেটি হচ্ছে গৌড়। আলমাগির নামে কে পরিচিত? এটা ইতিহাসের প্রশ্ন, এটা তোমরা জানো ঔরঙ্গজেব। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় যে সালে? এটা ভুল আছে, এটা 1885 সাল হবে, ঠিক আছে। গাছের খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত প্রক্রিয়ায়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তোমরা জানো। ব্রিক্সের রাষ্ট্রসমের গোষ্ঠী, মানে ব্রিক্স হচ্ছে রাষ্ট্রসমের গোষ্ঠী, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন থেকে ব্রিক্সের হেডকোয়ার্টার কোথায়? বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিক দায়ী। কার্বন ডাই অক্সাইড। ভারতের সংবিধানের সবার প্রথম অধ্যক্ষ ছিলেন বিবি মাবলঙ্কার। ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? 1949 সালে 26 নভেম্বর। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার ছিল? এটা বাল গঙ্গাধর তিলকের উক্তি ছিল, তোমরা জানো। 12 নম্বর প্রশ্ন দেখো, রাজ্যসভার অধ্যক্ষ ছিলেন কে? উপরাষ্ট্রপতি, তোমরা জানো রাজ্যসভার অধ্যক্ষ। ভিটামিন সি খাদ্যদ্রব্য পাওয়া যায় কোথায়? পাতিলেবুতে পায়। সাধারণ লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। আনন্দমঠ লেখকের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ফাইয়েন যার রাজত্বকালে ভারত ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে বিক্রমাদিত্য। প্রথম মহিলা শাসক ছিল রাজিয়া। ভারতের প্রজাতন্ত্র কত সালে প্রতিষ্ঠিত হয়? 1950 সালে। আইহোল প্রশস্তি যার সঙ্গে যুক্ত? দ্বিতীয় পুলকেশী। দুধ নিম্নলিখিত খাদ্যগুলি সমৃদ্ধ? ক্যালসিয়াম, দুধে ক্যালসিয়াম থাকে। মহাবালিপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা ছিলেন পল্লব বংশ। বিশ্ব পরিবেশ, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 5ই জুন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন উপরাষ্ট্রপতি। বহুবার এসেছে। নিম্নলিখিত খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায়, তোমরা জানো কয়লাটা বাচ্চাও জানে, রানীগঞ্জ কিছুর জন্য মানে পড়াশোনা যারা করে, ঠিক আছে। আর মানবদেহ অস্থির সংখ্যা কথা? 206টি। আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। চিকিৎসা দিবস কবে? 1 জুলাই, তোমরা জানো। স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার লেখা? মহাত্মা গান্ধীর লেখা। মহাত্মা গান্ধী অন্যান্য আপিসি আব্দুল কালাম এই কোনো বইগুলোর নামগুলো দেখে যেও। আকবরনামার রচিতা কে ছিলেন? এটার নাম ছিল আবুল ফজল, ঠিক আছে। এবার দেখো তারাইনের প্রথম যুদ্ধ 1991 সালে। প্লেগ মহামারীর মূল কারণ হচ্ছে ইঁদুর। গাজরে যে ভিটামিন সমৃদ্ধ ভিটামিন এ। G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি হচ্ছে ভারত। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সূত্রপাত নির্মিত কোন সংশোধনীর মাধ্যমে? 73তম। কার্নিয়া দেহের যে অংশ অবস্থিত? চোখ। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডাক্তার এস রাধাকৃষ্ণন। মিনামেটা রোগের জন্য পারদ দায়ী, তোমরা জানো, ঠিক আছে। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই অন্যান্য রোগগুলো বিশেষ করে দেখে যেও, যে সমস্ত রোগ আছে ভাইরাস গঠিত রোগ হোক যাই হোক, এগুলো কিন্তু দেখে যেও, ঠিক আছে। নিম্নলিখিত একটি রক্তের গ্রুপ হচ্ছে ও। ভারতের সংবিধানের জনক হিসেবে যিনি পরিচিত? বি.আর. আম্বেদকর। দার্জিলিং জেলা যার জন্য বিখ্যাত? তোমরা জানো 4 জন। সিপাহী বিদ্রোহ যেখানে সর্বপ্রথম শুরু হয়েছিল? ব্যারাকপুর। সো ইজি প্রশ্ন ছিল, তোমরা বুঝতেই পারছো। তারপরে দেখো সিপাহী ব্যারাকপুর যেন বাদুর রাত্রে পথ নির্দেশ করে যার সাহায্যে? প্রতিধ্বনির সাহায্যে। পোলিও রোগের কারণ হচ্ছে ভাইরাস। পলাশি যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন কে? সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। এই যুদ্ধগুলো ঐতিহাসিক যুদ্ধ এবং তারিখ সাল এগুলো কিন্তু দেখে দিও, কার সাথে কার যুদ্ধ হয়েছিল এটাও কিন্তু দেখে দিও। তারপরে দেখো মেঘনাথ শাহ ছিলেন একজন বিখ্যাত পদার্থবিদ। আচার্য প্রফুল্লচন্দ্র রাসায়নিকবিদ ছিলেন। পারদীপ বন্ধ যেখানে অবস্থিত জানা? উড়িষ্যায় অবস্থিত। ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান? মরুভূমি। কাঁটা জাতীয় গাছ, এটা মরুভূমিতে বেশি দেখা যায়, ওকে। তারপর দেখো প্রজ্ঞানের সম্পর্কে যে নিয়মিত বিষয় যুক্ত সেটা হচ্ছে মহাকাশ বিজ্ঞান। বন্ধুরা এটাই ছিল ফুড এসআই ফার্স্ট শিফটের কোশ্চেন। আর কিছু প্রশ্ন পেলে অবশ্যই জানাবো। আর ম্যাথগুলো কিন্তু যথেষ্ট ইজি ছিল, ঠিক আছে। সব রকম মানে যথেষ্ট ইজি প্রশ্ন ছিল। সকলে আশা করি যারা কত করলে সেটা জানাবে। আর চ্যানেলটির সাথে যুক্ত থেকো, বন্ধুদের শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দাও। জয় হিন্দ, জয় ভারত, বাই।